বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জুল হোসাইন ফরিদ বলেছেন, যে কোনো দেশের পরিবর্তনে যুব সমাজের ভূমিকা অনস্বীকার্য। যুব সমাজ এমন একটি শক্তি যারা নদীর স্রোতকে উল্টো দিকে প্রবাহিত করার সক্ষমতা রাখে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে যুব সমাজের কোনো বিকল্প নেই। বিস্তারিত দেখুন এস.এম. আবু জাফরের তথ্যচিত্রে। মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক যুব দিবস 2025 উপলক্ষে জামায়াতের যুব বিভাগের র্যালি এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। পুরাতন ঈদগাহ ময়দান থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামায়াতের জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। অধ্যক্ষ তাফাজ্জুল হোসাইন ফরিদ বলেন, নির্বাচন সুষ্ঠু এবং সফল করতে যুব সমাজকে ভোট কেন্দ্র পাহারা দেওয়া, ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা এবং সঠিকভাবে ভোট প্রয়োগে ভূমিকা রাখতে হবে। তিনি জানান, সরকার 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, তবে জনগণ এর আগে আইনগত মর্যাদা সহ জুলাই ঘোষণাপত্র সংশোধনের দাবি জানাচ্ছে। সভায় সভাপতিত্ব করেন যুব বিভাগের জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক এবং সঞ্চালনা করেন সেক্রেটারি শেখ আলামিন। এ সময় জেলা জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মানিত যুবক ভাইরা, আপনারা জানেন, একটি সমাজের যত ধরনের বৈপ্লবিক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের পিছনে সবচেয়ে বড় ভূমিকা থাকে যুবক সমাজের। বিগত দিনে জামাত ইসলামী অনেক নেতৃবৃন্দ দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের কোথাও কোন স্বজনপ্রীতি, কোন অন্যায়, কোন দুর্নীতির দায় তাদের যুবদের নিজে স্বপ্ন দেখতেছে। আমরা আজকে এই যুব দিবসে আমরা যুবকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সকল যুবকদেরকে আহ্বান জানাবো, একটি সুন্দর দেশ গড়তে হলে যুবকদের সব গ্রুপে আগানো দরকার। আমরা জানি বিশ্বে যা কিছু গড়ানো হয়েছে, যা কিছু গঠিত করা হয়েছে, যা কিছু সৃষ্টি করা হয়েছে, এই সকল পিছিয়ে সবচেয়ে যুবকদের অবদান বেশি। সেই জন্য যুবকদেরকে যেভাবে নিজেদেরকে গড়তে হবে, শিক্ষার দিক থেকে উচ্চ আহরণ করতে হবে এবং দক্ষতার দিক থেকে আরো দক্ষ হতে হবে। যদি আমাদের স্কিলকে ডেভেলপ করতে পারি, যদি আমরা আমাদের নিজেদের এক উদ্যোক্তা হিসেবে গ্রহণ করতে পারি এবং বাংলাদেশে নিজেকে সঁপে দিতে পারি, এই সোনালী বাংলাদেশ আমাদের সোনালী যুবতে পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে 7 দফা দাবি জানানো হয়েছে। সে দাবির ভিতরে আমরা যে দাবিগুলো দিয়েছি সরকারকে, আমরা বলতেছি অনতি বিলম্বে অতীতের মতো যেন তেন কোনো নির্বাচন নয়, বড় অংশগ্রহণমূলক, নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ নির্বাচনে জাতি দেখতে চায়। যুব সমাজের কাছে আমাদের আবেদন হচ্ছে এটাই, এই নির্বাচনকে সুষ্ঠু সফল করার জন্য, নিরপেক্ষ করার জন্য যুব সমাজের শক্তির বিকল্প কোনো কিছুই নাই। কেন্দ্রগুলোকে পাহারা দেওয়া, কেন্দ্রগুলোকে ভোটারদেরকে নিয়ে আসা এবং যথাযথভাবে ভোট প্রয়োগ করা যুব সমাজের এটা দায়িত্ব এবং কর্তব্য। তরুণ এবং যুবকেরা এই বাংলাদেশের জমিনে থাকতে কোন অন্যায়, কোন জুলুম এটি আর সহ্য করা হবে না। আমি তরুণ এবং যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে থাকবো, আমরা সবসময় জুলুমের বিরুদ্ধে থাকবো, আমরা সবসময় চাঁদাবাজির বিরুদ্ধে থাকবো। এটাই হবে আমাদের অঙ্গীকার এবং ইসলামের ছায়াতলে আমরা সবসময় নিজেদেরকে নিবেদিত করব। যদি আমরা তরুণ এবং যুবকেরা, এই বাংলাদেশের অধিকাংশ তরুণ এবং যুবকেরা ইসলামের পতাকা তলে যদি সামিল হতে পারি, এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হতে খুব বেশি সময় লাগবে না। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।